আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, লক্ষ্মীপুর জেলা, এই লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর শহরের কিভাবে নামকরণ করা হয়েছে সেই সমস্ত ইতিহাস নিয়ে আজ আমার এই দৃশ্যপট। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি জেলা শহর। এটি লক্ষ্মীপুর জেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর। শহরটি লক্ষ্মীপুর জেলার প্রধান এবং সবচেয়ে বড় শহর। বন্ধুরা, জনসাধারণের মুখে শোনা যায় এবং ইতিহাস বলছে লক্ষ্মী শব্দটি থেকে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হলো ধন, সম্পদ ও সৌভাগ্যের দেবী, আর পুরুষ শব্দটির অর্থ হলো শহর বা নগর। লক্ষ্মীপুর এর অর্থ হলো সম্পদ সমৃদ্ধি বা সৌভাগ্যের নগরী। কৈলাস চন্দ্র সিংহ রচিত রাজমালা বা ত্রিপুরার ইতিহাসে লক্ষ্মীপুর নামে একটি মৌজা ছিল। অন্যমতে লক্ষ্মীদাহ পরগনা নামক একটি পরগনা থেকে লক্ষ্মীপুর নামকরণ করা হয়। সুরেশ চন্দ্রনাথ মজুমদার রাজপুর যোগী বংশ নামক গবেষণামূলক গ্রন্থে লিখেছেন, দালাল বাজারের জমিদার রাজা গৌর কিশোর রায় চৌধুরীর বংশের প্রথম পুরুষের নাম লক্ষ্মীনারায়ণ এবং রাজা গৌর কিশোরের স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন লক্ষ্মীনারায়ণ রায় বা লক্ষ্মীপ্রিয়ার নামা অনুসারী লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে। দালাল বাজারের জমিদারের ইতিহাস এবং দালাল বাজারের ইতিহাস নিয়েও আমার ভিডিও আছে, ভালো লাগলে বা মনে চাইলে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো। ইতিহাসে লক্ষ্মীপুরে 1870 সালে লক্ষ্মীপুর মুন্সেফি আদালত প্রতিষ্ঠিত হয়। মুন্সেফ ও উকিল মহল লক্ষ্মীপুরকে শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা চালান। তারা লক্ষ্মীপুরে একটি ইংলিশ স্কুল, যা বর্তমানে লক্ষ্মীপুর মডেল হাই স্কুল, পাবলিক লাইব্রেরি ও টাউন হল ছাড়াও একটি মিলনায়তন ও বার লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। লক্ষ্মীপুর নামটির সর্বপ্রথম প্রশাসনিক ব্যবহার দেখা যায় যখন 1860 সালে লক্ষ্মীপুর থানা প্রতিষ্ঠিত হয়। এরপর 1976 সালের 1 সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হলে লক্ষ্মীপুর পৌর শহরে পরিণত হয়। 1979 সালের 19 জুলাই লক্ষ্মীপুর মহকুমা গঠিত হলে শহরটি মহকুমা শহর এবং একই এলাকা নিয়ে 1984 সালের 28 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা গঠিত হলে শহরটির জেলা শহরে সর্বদা লাভ করেন। লক্ষ্মীপুর শহরে নাগরিক সুযোগ সুবিধা বিধানের লক্ষ্য লক্ষ্মীপুর পৌরসভা নামক একটি স্থায়ী সরকার সংস্থা পৌরসভা গঠিত হয়, যা 15টি ওয়ার্ড এবং 40টি মহল্লা বিভক্ত। 28.50 বর্গ কিলোমিটার আয়তনের লক্ষ্মীপুর শহরটি লক্ষ্মীপুর পৌরসভা দ্বারা পরিচালিত। মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী। 1971 সালের 6 জুলাই মুক্তিযোদ্ধারা লক্ষ্মীপুর শহরের রহমত খালি সেতুর কাছে অতর্কিত হামলা চালিয়ে 72 জন পাক সেনাকে হত্যা করে। 25 অক্টোবর সদরের মীরগঞ্জে মুক্তিযোদ্ধারা ও পাক সেনাদের এক সম্মুখী লড়াইয়ে পাক বাহিনীর মেজর সহ মোট 70 জন সৈন্য ও 41 জন রেঞ্জার নিহত হয়। রামগঞ্জ উপজেলার ফতেহাপুর দিঘির পাড়ে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক লড়াই সংগঠিত হয়। এই লড়াইয়ে বহু সংখ্যক পাক সেনা নিহত হয়। পরবর্তীকালে পাক সেনারা 14 জন মুক্তিযোদ্ধাকে আটক করে রামগঞ্জ ক্যাম্পে এনে হত্যা করে। মুক্তিযোদ্ধা চলাকালে রামগতি উপজেলার জমিদার হাটের বাঁকে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে কয়েকজন রাজাকার সহ মোট 17 জন পাক সেনা নিহত হয়। সেই থেকেই এই লক্ষ্মীপুর জেলা রামগতি সহ লক্ষ্মীপুর জেলার অন্তর্গত যে সমস্ত রামগঞ্জ, রায়পুর এবং রামগতি সহ এইসব এলাকা স্বাধীন ঘোষণা করা হয়। মহান মুক্তিযোদ্ধা চলাকালীন বাংলাদেশের যে সমস্ত মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করে, আমিন। এবং সেই সাথে যেই সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে তাদের জন্য রইল ভালোবাসা সবার পক্ষ থেকে। বন্ধুরা, যেই কারণেই হোক, যার সূত্র ধরেই হোক, এই লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে, যা এখনো বিদ্যমান আছে বা বাস্তবায়ন আছে এবং চিরকাল থাকবো এই লক্ষ্মীপুর জেলা হয়েই। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ হান্নান হাওলাদার। দেশ ও জাতিকে ভালোবাসবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।